আজ আমরা ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহারগুলির একটি বিবেক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঈশ্বর আমাদের সৃষ্টি করার সময় আমাদের মধ্যে একটি নৈতিক মানদণ্ড স্থাপন করে দিয়েছিলেন। আমাদের বিবেক আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। যদি পৃথিবীতে বিবেক না থাকে তবে কি হবে? সম্পূর্ণ বিশৃঙ্খলা আসবে। শৃঙ্খলা, ন্যায়বিচার, নৈতিকতা সবকিছু হারিয়ে যাবে। 1 শমূয়েল 2:4-5-6 এ আমরা জাগ্রত বিবেকের একটি আশ্চর্য উদাহরণ দেখতে পাই। দাউদের সামনে রাজা শাউলকে, যিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন, ক্ষতি করার সুযোগ ছিল, কিন্তু তিনি কেবল শাউলের পোশাকের একটি টুকরো কেটে নিয়েছিলেন। কিন্তু এই ছোট্ট কাজটিও তার মনকে অস্থির করে তুলেছিল। কেন? কারণ ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিকে ক্ষতি করতে নেই এমন বাণী তার মনে পড়েছিল। তার বিবেক জীবিত ছিল এবং তা তাকে সঠিক পথে পরিচালিত করেছিল। আমরা প্রায় মানুষের অসৎ কাজের সময় বলি, বিবেক নেই বা বিবেক মরে গেছে। কিন্তু সত্যি কথা হলো, প্রত্যেকের মধ্যে বিবেক আছে। গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা সেই বিবেকের কণ্ঠ শুনি কিনা। যদি আমরা বারবার বিবেকের সতর্কতা উপেক্ষা করি, তবে আমাদের মন ধীরে ধীরে সংবেদনশীলতা হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ভুল করলেও আমাদের কোনো অনুভূতি হয় না। বাইবেলে একে দগ্ধ বিবেক বলা হয়েছে। এটি যেন ত্বক বারবার আগুনে পুড়ে সংবেদন হারিয়ে ফেলার মতো। বিবেক নিস্তেজ হয়ে গেলে আমরা শেষ পর্যন্ত সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারি না। তাহলে আমরা কিভাবে আমাদের বিবেককে জীবিত রাখতে পারি? উত্তর হল ঈশ্বরের বাণী। বাইবেল আমাদের বিবেককে একটি তীক্ষ্ণ সূচের মতো খোঁচা দিয়ে সত্য উপলব্ধি করায়। যিশু জীবন্ত বাণী হয়ে এসে আমাদের বিবেককে পুনরুজ্জীবিত করেছেন। তিনি ক্রুশে মৃত্যুবরণ করে পুনরুত্থানের পর পবিত্র আত্মাকে পাঠিয়েছেন। পবিত্র আত্মা ঈশ্বরের বাণীর মাধ্যমে আমাদের বিবেককে জাগ্রত করে এবং সঠিক পথে পরিচালিত করেন। আজ আপনি হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যা আপনার বিবেককে পরীক্ষা করবে। মিথ্যা বলার প্রলোভন, অসৎ কাজ বা বিবেকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন দাউদকে স্মরণ করুন। তার বিবেক জীবিত ছিল, তেমনি আমাদেরও বিবেকের কণ্ঠ শোনা উচিত। যদি আপনার বিবেক নিস্তেজ হয়ে গেছে বলে মনে হয়, তবু দেরি হয়নি। যিশু আমাদের বিবেক পুনরুদ্ধার করতে এসেছেন। তার মাধ্যমে আমাদের বিবেক আবার নতুন হতে পারে। আজ আমরা সত্যের মধ্যে চলি এবং জীবিত বিবেকের অনুসরণে একটি দিন কাটাই, এই প্রত্যাশা করি।